প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে স্বাগতম ইউসুফ একাডেমিতে। আমি মোহাম্মদ ইউসুফ আলী। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের বৃত্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিন প্যাসেজগুলো। এই সাজেশনটি পাঠ্য বইয়ের বিষয়বস্তু এবং পরীক্ষার প্রস্তুতির গুরুত্ব বিবেচনা করে তৈরি করা হয়েছে। কোন কোন সিন প্যাসেজ আগে পড়লে ভালো প্রস্তুতি নেওয়া সহজ হবে, সেই দিক নির্দেশনা দেওয়াই এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই অনুরোধ থাকবে, শুধু তালিকা দেখে থেমে যেও না। প্রতিটি প্যাসেজ এর ভোকাবুলারি, বাংলা অর্থ এবং কোশ্চেন আনসারগুলো অবশ্যই ভালোভাবে অনুসরণ করবে। চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ কোনগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বৃত্তি পরীক্ষার সিন প্যাসেজের ফাইনাল সাজেশন দেওয়ার আগে আমরা সিন প্যাসেজটা কিভাবে পড়ব সেই বিষয়ে তোমাদের দুটা কথা বলি। তো আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। তা হচ্ছে যে সিন প্যাসেজ পড়ার সহজ নিয়ম, অর্থাৎ সিন প্যাসেজটা তোমরা খুব সহজে কিভাবে পড়বে তার একটা সহজ নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, প্রথমে তোমরা সিন প্যাসেজটা অর্থ সহ রিডিং পড়বে। অর্থ সহ রিডিং পড়ে মুখস্থ করবে। অর্থ সহ, শুধু অর্থটা মুখস্থ করবে। সিন প্যাসেজ অর্থ সহ রিডিং পড়ার উপকারিতা হচ্ছে, অনেকগুলো উপকারিতা আছে। তার মধ্যে তোমাদের সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে, তোমরা যখন পরীক্ষা দিবে তখন সাধারণত তোমরা এমসিকিউ এবং কোশ্চিন কমন পাবে না। সাধারণত কমন পাবে না, তবে অনেক সময় কোশ্চিন এবং এমসিকিউ কমন আসে, তবে সাধারণত কমন পাওয়া যায় না। সেক্ষেত্রে তোমরা যদি সিন প্যাসেজটা অর্থ সহ রিডিং পড়ো, তাহলে তোমাদের এই বাড়তি এমসিকিউ এবং কোশ্চিন এই দুইটা আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন পড়বে না। এজন্য অবশ্যই তোমরা সিন প্যাসেজটা অর্থ সহ রিডিং পড়বে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে নতুন শব্দ বা ভোকাবুলারি যেগুলো আছে এগুলো তোমরা মুখস্থ করবে, নতুন শব্দ এবং ভোকাবুলারি। এবং তৃতীয়ত মূল ভাব বোঝার চেষ্টা করবে, যে মেইন আইডিয়া আর কি, অর্থাৎ এই গল্পে কি বলা আছে, কি বলতে চাচ্ছে, এই জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করবে। পরবর্তীতে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে। এমসিকিউ, এই প্যাসেজ থেকে যত ধরনের এমসিকিউ আছে এটা তোমরা প্র্যাকটিস করবে। এবং পরিশেষে এই প্যাসেজ থেকে যত ধরনের কোশ্চিন আছে এই কোশ্চিনগুলা তোমরা প্র্যাকটিস করবে এবং বারবার এই প্যাসেজগুলো পড়তে হবে এবং রিভিশন দিতে হবে। শুধু একবার পড়ে পড়ে রেখে দিলাম তাহলে কিন্তু হবে না, অবশ্যই তোমাকে বারবার রিভিশন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই নিয়ম ফলো করে তোমরা এই সিন প্যাসেজগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বে। তাহলে এবার চলো তোমাদের মূল সাজেশনে, যে প্রথমত তোমাদের ইউনিট 2 এর আওয়ার স্কুল গার্ডেন, এই প্যাসেজটা তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। আওয়ার স্কুল গার্ডেন ইউনিট 2। 2 নম্বর প্যাসেজটা হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মাই হোম ডিস্ট্রিক্ট এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্যাসেজটা হচ্ছে দ্য সুন্দরবন ইউনিট 7, দ্য সুন্দরবন, এই প্যাসেজটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট 8 4 নম্বর প্যাসেজটা হচ্ছে ইউনিট 8 এর এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, এটা তোমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। ইউনিট 9 এর
টুডে ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ সুমন। এখানে সুমনের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটা প্যাসেজ, এই প্যাসেজটাও ইম্পর্টেন্ট। নাইমা 6 নম্বর প্যাসেজটা হচ্ছে নাইমা অ্যান্ড মাসুক আর টুইন্স। ইউনিট 11 এর নাইমা এবং মাসুক তারা দুই যমজ ভাই বোনের যে একটা প্যাসেজ আছে, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 7 নম্বর প্যাসেজটা আছে দ্য চ্যাম্পিয়ন গার্ল। এই প্যাসেজটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের বৃত্তি পরীক্ষায় আসার মতো। দ্য গিভিং ট্রি, এটাও ইম্পর্টেন্ট, ইউনিট 16। দ্য এয়ার উই শেয়ার, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তবে এটাও তোমাদের পড়তে হবে। 10 নম্বর প্যাসেজটা হচ্ছে ইউনিট 18-র নকশি কাঁথা। এই নকশি কাঁথা প্যাসেজটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে। দ্য ওয়াইন অ্যান্ড দ্য সান এবং ইউনিট 20-তে দ্য ক্রো অ্যান্ড আজার, এই দুইটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও এটা একটু পড়ে রাখবে, মোটামুটি আইডিয়া রাখবে, যেন যদি হঠাৎ এটাও চলে আসে তাহলে যেন তোমরা অ্যান্সার করতে পারো।